বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। মুখ বইরা আম্মা কয়া ডাক দেও, মুখ বইরা আব্বা কয়া ডাক দেও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, যেন আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। রাতের বেলা মাথায় একটু তেল লাগায় দিছো মার, বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো। ওই রাতে যদি তোমার মরণ হয়, মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা। আর একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এরপরে নবী বলেন আমান আসবাহা গাসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, অথচ বাবার কাছে মাপ চাইল না, এমন কথা বলল যেই কথায় বাবার কলিজায় লাগছে, মার কলিজায় লাগছে, এরপরও মার কাছে মাপ চায় নাই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এত বড় কথা, যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে, একটারে কম মায়া করে, অথবা সম্পত্তি বন্টন করার সময় একজনরে কম দিছে আর একজনরে বেশি দিছে, এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই প্রশ্ন যখন মায়ার নবীকে করলেন সাহাবী, আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে। আমাকে অনেকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করে, হুজুর বাবা তো আমাকে ঠকাইছে, ভাইরে ভালো ভালো জমি দিছে, আমাকে জমি ভালো দেয় নাই, ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, আমার সন্তানরে কম মায়া করে, এইভাবে দুই চোখে দেখে, তবুও কি আমি মারে খাওয়াবো, তবুও কি আমি বাবারে খাওয়াবো? আমি বললাম ভাই জবাবটা আমি দেব না, জবাবটা আমার মায়ার নবী দিছেন। সাহাবীরা একই প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তিনি আমার মা, একমাত্র কারণ তিনি আমার বাবা, একমাত্র কারণ তিনি আমার বাবা, তিনি আমার মা। তার উসিলায় আমি দুনিয়া দেখেছি, তার উসিলায় আমি বড় হয়েছি, তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট, তাদের উসিলায় আজকে আমি ডাক্তার, তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি। আল্লাহ পাক খালিক আর মালিক, বাপ মা হলো উসিলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলছেন বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা। অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা খালিক হিসাবে, তখনই সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উসিলা হিসাবে। আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো তাদের জন্য দোয়া, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন। আল্লাহ নিজে বলেন তুমি যদি তোমার বাপ মার জন্য দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে, তাহলে এইভাবে দোয়া করো। যদি আল্লাহ নিজে দোয়া শিখায় দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি বলে আমার ফ্যাক্টরিতে যারা চাকরি করার জন্য দরখাস্ত দিয়েছো, আমি সব দরখাস্ত দেখার পর একজনকে আমি শুধু চাকরি নিয়োগ দিব, একজনকে দিব। কে সে একজন? এদের ভিতর থেকে একজনকে
ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক নিজেই দরখাস্ত লেখা দিল, ও মিয়া তোমার বাড়ি আমার এলাকায়, আমি ঢাকায় থাকি, বাড়ি আমার বিবাড়িয়া, তুমি এসেছো বিবাড়িয়া থেকে, আমার দেশের মানুষ, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, ফ্যাক্টরিতে চাকরি করবা বলে। দরখাস্ত কেমনে লিখবা আমি শিখায় দিই, আমার কাছে দরখাস্ত এইভাবে তুমি লেখো। মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100% গ্যারান্টি। ঠিক তদ্রুপ আল্লাহ পাক কয়, তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করো রে, নিজের থেকে দোয়া করা লাগবে না, আমি আল্লাহ বলে দিই এইভাবে আমার কাছে চাও। বুঝা গেল চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি না। আল্লাহ পাক কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক, তোমার মা তোমার বাবা শিশুকালে তোমাকে আমাকে যেইভাবে লালন পালন করেছেন, এই দৃশ্যটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আল্লাহ পাক তিনি ভুলেন না। আল্লাহ পাক জানেন শিশুকালে একজন সন্তানকে তার মা কতটা আদর করেছে, বাবা কতটা আদর করেছে, নিজের না খায় সন্তানকে খাওয়াইছে, নিজের না পইরা সন্তানরে পড়াইছে। কত বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পরছে, কিন্তু সন্তানরে নতুন কাপড় কিনা দিছে। কত মা ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরছে, কিন্তু সন্তানদের নতুন কাপড় কিনে দিছে। রব্বুল আলামিন তিনি বলেন, শিশুকালের দৃশ্যটা আমি আল্লাহ এখনো দেখতেছি। তোমার বাবার গায়ের ভিতরে কত অসুস্থতা, এরপরও নিজে ডাক্তার দেখায় না, অসুখ বিসুখ একটা দুইটা নয়, কত অসুখ, কিন্তু তুমি অসুস্থ হয়েছ। রাত কোনো একটা না দুইটা, সেই দিকে বাবা তাকায় না, তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দেয়। বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই রে যুবক, বাবার পকেটে টাকা নাই, কিন্তু বাড়িতে আসার আগেই মাথার ভিতরে চিন্তা, আমি ঘরে ঢুকলে পরে আমার সন্তান বলবে আব্বু কি আনছো, আমি তখন কি দিব। এই চিন্তা করে কত বাবা মানুষের কাছ থেকে ধার করে ঋণ করে করে তোমার আমার জন্য কিছু নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাইবা তখন আমাকে ইয়াদ করায় দিও। আমাকে বইল মালিক, শিশুকালে আমার আম্মা আমার আব্বা যেইভাবে আমাকে মায়া করছেন, আল্লাহ কবরেও তুমি ওইভাবে মায়া কইর, আমাকে ইয়াদ করে দিও, আমাকে ইয়াদ করে দিও। আমি আল্লাহর তো ইয়াদ আছি, আমি শুনতে চাই তোমার মুখ থেকে কথা। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, এ দুনিয়ার সন্তানের দল, বাবাকে চোখে দেখি নাই, মার খেদমত করার সুযোগ পাই নাই। সাহাবাই কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার ভিতরে নবীজি বসা, হঠাৎ করে সাহাবাই কেরাম দেখেন আমার আপনার নবী দৌড় শুরু করলেন। তাকা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ের নবীর দিকে আসে, আর ওই মহিলাকে আগায়া আনার জন্য রহমতের নবী তু জাহানের সর্দার, যিনি কারো সম্মানে দাঁড়ান না, তার সম্মানে সবাই দাঁড়ায় যায়, সেই নবী বসা থেকে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন তা না, ওই বৃদ্ধা মহিলার সম্মানে নবী দৌড় শুরু করে দিলেন আর বলতেছেন, মা তুমি নবুয়তি চাদরে বসে যাও। সাহাবীরা জিজ্ঞেস করে, গো নবী কি তার করবা? তোমার 1 নম্বর ডিউটি হলো নামাজ পড়ার পর সাথে সাথে মুনাজাত উঠাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলো। নামাজের আগেও তুমি হাঁটতেছো, মার কতিয়াত হয়েছে, নামাজ ছাড়ো তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন হাদিসের কথা যারা শুনে, যে যুবকগুলি কোরআনের কথাগুলি দিল দিয়া গ্রহণ করে, এই যুবক কোনো দিন মার কবর দেখা বাবার কবর দেখা গান গাইবে না, বরং বাপ মার কবর দেখা মাত্রই সাথে সাথে এই দোয়া করবে।
কত যুবক বাবার কবরের পাশ দিয়া চইলা যায়, বন্ধুদের সাথে গল্প করে করে চলে যায়, দিলের ভিতরে কোনো অনুভূতি নাই, দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই। না 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 যুবক, একটাবার চিন্তা করো রে, একটাবার চিন্তা করো, এই মা এই বাবা কতটা ঋণ তোমার আমার কাছে রাইখা গেছে। আজ যদি আমি আমার বাবার কবর দেখা এই দোয়া পড়ি, আগামীকাল আমার কবরের সামনে আমার সন্তান দোয়া করবে। আমি যদি গান গায়ে যাই, বাচ্চাও অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার কবরের সামনে গান গাইবে। এজন্য বলি না না যুবক, নবী বলেন যখনই ইয়াদ হয় তখনই তুমি এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ব না সবাই ইনশাআল্লাহ? সবাই এই দোয়াটা পড়ব। ইমাম সাহেব যখন পড়ে তখন আমিও জবানে জবানে বলবো, শুধু আমিন বলবো তা না, যখনই ইমাম সাহেব বলবে রব্বির হামহুমা, আপনি আমিও জবানে জবানে বলবো রব্বির হামহুমা, জবানে জবানে দোয়াটা পড়ব। না না শুধু আমিন বইলেই শেষ না, নিজের জবানেও বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় ওলি, করাচির মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, ডান হাত তার কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিলেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, এই করুণ ইতিহাস, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, আমার মার সাথে বেয়াদবি করার কারণে আমার হাতের মধ্যে পচন দেখা দিয়েছে, পচন, এই পচন ভালো হয় না। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? ওই ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। ডাক্তার বলে, আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, বরং উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। আমি বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো না, কিন্তু আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি। আমার আগুন লাগছে আসমানে, তোমরা পানি দিতেছো জমিনে, এই আগুন কোনো দিন নিভবে না। মার সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবি করেছি, বউয়ের কোথায় মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মা তোমার গায়ে হাত উঠেছি, মা হাও মাও করে কান্না করে আর করে, বাবা আজকে তুই বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও চিন্তা করলি না এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর বাবা নাই, জন্মের কিছুদিন পরে তোর বাবা মারা গেলেন, তোর মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন শেষ করে দিলাম, অন্যত্র বিয়ে বসলাম না। আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে বুঝে তুই হাত উঠায় দিলি, তাহলে ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত পছায় দেয়, নাউজুবিল্লাহ। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, মা এই পদ্ম দেওয়া মাত্রই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছি। অফিসে গেলাম, কিছুদিন পরেই মার মৃত্যু সংবাদ, বাড়িতে আসার জন্য রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে অন্য কোনোদিন হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে মার জানাজা গ্রামবাসী পড়ে ফেলেছে। আমি এসে হাউমাউ করে কান্না করি, মুরব্বীরা কয়, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, মানুষজন আর ধৈর্য ধরে না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। আমি কান্দি আর বলি, এটা তোমাদের দোষ না, এটা আমার কপালের লিখন গো। মার একটা বদ্ধ ছিল, তুই আমার জানাজার নামাজ যেন পড়তে না পারো। মার এই বদ্ধ কবুল হয়ে গেছি। মার আরেকটা বদ্ধ আসিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিন পরে আমি দেখলাম ওই হাত, যে হাত আমি মার গায়ে উঠেছি, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছি।
এই ফুরা থেকে পচন শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, কেউ রোগ ধরতে পারে না, অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ সারে না, কোনোভাবেই তো রোগ সারে না। আমি তো আমার রোগ ধরে ফেলেছি, আমার হাতের পচনের দুর্গন্ধ এত বেশি। সুন্দরী বউ, যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত তুলছিলাম, সেও আমারে সেইরা বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্না করি আর সেজদা দিই, হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি যাতে মানুষ দুর্গন্ধ না পায়। গো আল্লাহর ওলি, আমার কি আল্লাহর কাছে কোনো মাফ আসেনি? আমি কি কোনো মাফ পাইমনি? মাফ পাইমনি? সমাজে এমন কত যুবক, মার সাথে তুমি বেয়াদবি করতেছ, বাবার সাথে তুমি বেয়াদবি করতেছ। আমার নবী কয়, রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ওগো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে ডাইকা কয়, বন্ধু তুমি কয়া দাও, যেই সন্তানের উপরে তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হইয়া যায়। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, হজ কইরাও আমাকে রাজি করাতে পারবে না, তাহাজ্জুদ পড়াও রাজি করাতে পারবে না, মসজিদ বানায় দিয়েও আমাকে রাজি করাইতে পারবে না, যদি বাপ মা রাজি না থাকে। আর যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ বলে আমি রাজি হইয়া যাই। এজন্য রে যুবক, কার গায়ে হাত উঠাইতেছো, কারে বকা দিতেছো? নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি রাতের বেলা মারে বাবারে খুশি কইরা ঘুমায়, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, ওই অবস্থায় যদি যুবক রাতের বেলা ঘুমায়, নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ পাক জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। নবী বলেন, যদি একজন জীবিত থাকে আর একজনকে খুশিরা কইরা সে রাতে ঘুমায়, মার সাথে বসে একটু গল্প করলো, মার সাথে বসে একটু পরিবারের কথা নিয়ে কথা বললো, মাকে একটু হাসাইল, মার একটা পান বানায়া দিল, ঘুমাইবার সময় মার মাথা একটু তেল মালিশ করে দিল, বাবার পায়ের তলায় একটু তেল লাগায় দিল, বাবার কলিজাটা খুশি হয়ে গেল। এজন্য আল্লাহ নবী বলেছেন, যুবক, এক নাম্বার কাম হলো, যখনই মার কথা বাবার কথা ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা। আর এই দোয়াটা পড়া মাত্রই সাথে সাথে পড়তে দেরি আল্লাহ পাক তোমার বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে দেরি হবে না। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। মার জন্য বাবার জন্য তুমি সাধ্য মতো দান করো, সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবী মানুষকে দান করো। মার আত্মীয় অভাবী, বাবার আত্মীয় অভাবী, অভাবী মানুষকে তুমি দান করো। যখনই তাদের নামে তুমি দান সদকা করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবার যদি কোনো মানুষে যদি তোমার মার কাছে বাবার কাছে কোনো পাওনা থাকে, কারো ঋণ লয়া যদি মা কবরে যায় থাকে, বাবা কবরে যায় থাকে, নবী বলেন 3 নাম্বার হলো বাবার ঋণ পরিশোধ করো। যখনই তুমি বাবার ঋণ পরিশোধ করবা, সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? বাবার ঋণ তুমি পরিশোধ করবা, পৌঁছে দিবে আল্লাহ তোমার খেদমত। ভাইয়েরা, বন্ধুরা, প্রতিবেশীর হক নষ্ট করেছে তোমার বাবা, তুমি জানো 1 হাত 1.5 হাত জায়গা বাবা জোর দখল করে নিয়েছে। তোমার বাবার গায়ে শক্তি ছিল, তারপর পরিবারও বড় ছিল, গোষ্ঠীও বড় ছিল, এজন্য জমি দখল করেছে, তুমি জানো।